আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আইএসটিকিউবি চ্যাপ্টার 4 এর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের লার্ন করার কথা ছিল কোলাবোরেশন বেসড টেস্ট অ্যাপ্রোচেস। আচ্ছা, এটা কিন্তু টেস্ট টেকনিক না, এটা হলো টেস্ট অ্যাপ্রোচেস। এটাও আইএসটিকিউবি সিলেবাসের নতুন সংযোজন, আগে এটা ছিল না। আইএসটিকিউবি সিলেবাস 4.0 এবং 4.1 এ এটা ইনক্লুড করা হয়েছে। এই পুরো অ্যাপ্রোচের জিনিসটাই মূলত অ্যাজাইল মেথোডোলজির উপরে বেস করে তৈরি করা। অ্যাজাইলের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য এই অ্যাপ্রোচটা করা হয়েছে। এবং এই কোলাবোরেটিভ বেসড টেস্ট অ্যাপ্রোচের প্রধান উদ্দেশ্যই হলো ডিফেক্টস প্রিভেন্ট করা, আগে থেকে ডিফেক্টস যাতে না হয় বা কম হয় এই রকম একটা ব্যবস্থা তৈরি করা। নর্মালি আমরা অন্যান্য যে টেস্ট টেকনিকগুলো শিখেছি বা টেস্ট কেস ডিজাইন ওয়েগুলো শিখেছি, ওগুলোর মাধ্যমে আমরা যেই ইস্যুগুলো বা ডিফেক্টগুলো তৈরি হয়ে গেছে সেগুলোকে ফাইন্ড আউট করি, কিন্তু এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা মূলত ডিফেক্টসগুলোকে প্রিভেন্ট করি। এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচের আমি টোটাল 2টা ভিডিও তৈরি করব। একটা ভিডিওতে করতে গেলে যেহেতু কনসেপচুয়াল জিনিস, সেখানে ক্যালকুলেশন, হিসাব কিতাব বা প্র্যাকটিক্যাল জিনিসগুলো কম আছে, অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ জানাবো ভিডিওটিতে লাইক দিয়ে রাখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। কি কি জিনিস আমরা লার্ন করব? কোলাবোরেটিভ ইউজার স্টোরি রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং ইনভেস্ট হলো একটা অ্যাক্রোনিম, এই প্রতিটার আলাদা আলাদা মিনিং রয়েছে, সেগুলো আমরা লার্ন করব। ডিফাইনিং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাডাপ্টিং অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আমরা এটিডিডির নাম পড়েছিলাম শুরুর দিকে চ্যাপ্টার 2তে, তো সেই অ্যাকসেপ্টেন্স ড্রিভেন ডেভেলপমেন্ট এটিডিডি আমরা লার্ন করব। চলুন আজকের মূল টপিক শুরু করা যাক, যেটা হলো কোলাবোরেটিভ ইউজার স্টোরি রাইটিং। কোলাবোরেটিভ ইউজার স্টোরি রাইটিংয়ের আগে আমাদের এটা বুঝতে হবে ইউজার স্টোরিটা আসলে কি। আমি খুব হাই লেভেল থেকে প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম ইউজার স্টোরি কি। ইউজার স্টোরি হলো এমন একটা জিনিস বা এমন একটা পার্ট, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা প্রসেস, যেটা ইন্ডিভিজুয়ালি কাস্টমার বা এন্ড ইউজার বা যেই প্রোডাক্টটা আমরা যার জন্য তৈরি করছি তাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করবে। আচ্ছা, আইএসটিকিউবির থিওরিটা আমরা একটু দেখি কি বলছে ওরা। এ ইউজার or business requirement consisting of one sentence expressed in the everyday or business language which is capturing the functionality of a user need, the reason behind it, and non-functional criteria and also including acceptance criteria। মানে ইউজার স্টোরি হলো এমন একটা জিনিস যেটা ইউজারের নিডের চাহিদাটা পূরণ করবে, সেটা তারা কিভাবে ইউজ করবে, কি চায়, তাদের চাহিদাটা কি, বোথ ফাংশনাল এবং নন ফাংশনাল অ্যাসপেক্ট থেকে এই জিনিসটা ডিফাইন থাকবে ইউজার স্টোরির মধ্যে। ইট রিপ্রেজেন্টস এ ফিচার দ্যাট উইল বি ভ্যালুয়েবল টু আইদার এ ইউজার অর পারচেসার অফ এ পিস অফ সফটওয়্যার। থিওরিটা অনেক কমপ্লেক্স, এই থিওরি আমাদের ফুললি মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে K2 লেভেলের কোশ্চেন আসে, K1 লেভেলেরও কিছু কোশ্চেন আসে। সো চলুন আমরা একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করি। একটা ইউজার স্টোরিকে আমরা প্রপারলি ডিফাইন করতে গেলে 3টা ভাগে ভাগ করতে পারি, এবং এই প্রতিটা 3টা পার্টের মধ্যেই আবার 3টা করে পার্ট রয়েছে। আচ্ছা, প্রথমে যে অ্যাসপেক্ট সেটা হলো CCC অ্যাসপেক্ট। এই CCC দিয়ে আসলে কি মিন করে? কার্ড। প্রথম C হলো কার্ড, পরেরটা হলো কনভারসেশন এবং পরেরটা হলো কনফার্মেশন। এগুলো আসলে কি একটু জেনে নেই। কার্ড হলো অ্যান এন্টিটি অন এ ডিজিটাল বোর্ড। এখানে আপনারা আগে পরে হয়তো শুনে থাকবেন টিকেটস। তো যেই সকল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস বা সফটওয়্যার রয়েছে সেখানে টিকেট ক্রিয়েট করা যায় বা ইউজার স্টোরি ক্রিয়েট করা যায়, যেখানে মূলত একটা ইউজার স্টোরির সব জিনিসগুলো লিপিবদ্ধ অবস্থায় থাকে। কে তৈরি করবে, কে কাজ করবে, কে টেস্ট করবে, কি করতে হবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি থাকবে, এই হোল জিনিসটা হলো একটা ইউজার স্টোরি। আগের জামানায় এটা কার্ড বা ছোট ছোট যে কাগজের টুকরো সেগুলোর মাধ্যমে মেনটেন করা হতো। এখন তো ডিজিটাল জামানা, এখন আর ওই সিস্টেম নেই, এখন ডিজিটাল বোর্ডের মাধ্যমে এটা মেনটেন করা হয়। কনভারসেশন, এই কার্ডের মধ্যে কনভারসেশনের মাধ্যমে আমরা এই রিকোয়ারমেন্ট কি করতে হবে না করতে হবে একটা কমন এগ্রিমেন্টের জায়গায় আমরা এসে জিনিসগুলো লিখব। এবং কনফার্মেশন হলো আমরা যেই জিনিসটাতে এগ্রি করলাম, যারা যারা স্টেক হোল্ডার রয়েছে সবার কাছ থেকে কনফার্মেশন নেওয়া যে হ্যাঁ আমরা যা বুঝেছি, যা তৈরি করতে যাচ্ছি এটা ঠিক আছে। জাস্ট এই CCC নামগুলো মনে রাখলেই হবে, খুব ডিপলি এগুলো বোঝার তেমন কোনো প্রয়োজন নেই। কার্ড, কনভারসেশন অ্যান্ড কনফার্মেশন। দেন পরবর্তী 3টা জিনিস একসাথে, সেটা হলো ইউজার স্টোরির ফরম্যাট। ইউজার স্টোরির একটা সিম্পল ফরম্যাট রয়েছে,
ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করা হয়। অনেক সময় ইউজার স্টোরি লেখার সময় এটা অত ডিটেলসে লেখাও হয় না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হলো অ্যাজ এ রোল, মানে অ্যাজ এ কোনো একটা ব্যক্তি বা কোনো একটা রোল হিসেবে আই ওয়ান্ট টু গোল, কি অ্যাকমপ্লিশ করতে চাই, কিছু একটা করতে চাই, আই ওয়ান্ট টু ডু সামথিং অর আই ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ সামথিং, সো দ্যাট যাতে করে আমি কোনো একটা বিজনেস ভ্যালু অ্যাচিভ করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি অ্যাজ অ্যান অ্যাডমিন ইউজার আই ওয়ান্ট টু এবল টু এডিট এ প্রোডাক্ট ডিটেলস। কি করতে চায় যে প্রথমে অ্যাজ এ রোল কি হিসেবে, অ্যাডমিন ইউজার হিসেবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কোন রোলে বা কি অবস্থায় কোন একটা পার্টিকুলার কাজ করতে চাচ্ছেন বা ভ্যালুটা পেতে চাচ্ছেন সেটা প্রপারলি ডিফাইন থাকা। আই ওয়ান্ট টু বি এবল টু এডিট এ প্রোডাক্ট ডিটেলস, একটা প্রোডাক্ট ডিটেলস এডিট করতে চাই, এডিট করে আমার লাভ কি, আমি কি বিজনেস ভ্যালু অ্যাড করছি, সো দ্যাট আই ক্যান কিপ প্রোডাক্ট ইনফরমেশন আপ টু ডেট। এটা একটা বিজনেস ভ্যালু যে আপ টু ডেট প্রোডাক্ট ইনফরমেশন আমার থাকতে হবে আমার সিস্টেমে। সো এই স্ট্যান্ডার্ড ফরম্যাটেই একটা ইউজার স্টোরি লেখা হয়ে থাকে। এরপরে হলো পার্সপেক্টিভ সেন্ট্রিকে তিনটা আলাদা আলাদা সেকশন, হলো বিজনেস পার্সপেক্টিভ, টেস্টিং পার্সপেক্টিভ এবং ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ। এদের মধ্যে একটা কোলাবোরেশন থাকতে হবে এবং তিনজনের পার্সপেক্টিভে একসাথে মিলায়েই আসলে একটা ইউজার স্টোরি লেখা হয় বা লিখতে হয়। পার্সপেক্টিভের মধ্যে যদি গ্যাপ হয়ে যায় তখন দেখা যায় যে ডেভেলপার ডেভেলপ করেছে, কিউএ করতে গিয়ে সেটা প্রবলেম পড়ছে, বা বিজনেস আসলে কিউএ বা ডেভেলপাররা যেটা কমপ্লিট করেছে ইউজার স্টোরি সেটা বিজনেসের প্রপার ভ্যালুই ঠিক মতন দেয় না বা যেটা চেয়েছিল সেটা হচ্ছে না। এই কারণে তিনটার কোলাবোরেশন, তিনজনের পার্সপেক্টিভই ইউজার স্টোরির জন্য প্রয়োজন। এরপরে আমরা লার্ন করব ইনভেস্ট নিয়ে। এই ইনভেস্টটা আসলে কি? একটা ভালো ইউজার স্টোরি চেনা বা একটা ভালো ইউজার স্টোরি তৈরি করার জন্য কিছু গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক রয়েছে যেগুলোকে সংক্ষেপে একসাথে ইনভেস্ট বলা হয়। ইনভেস্ট নামটা মনে রাখলেই যথেষ্ট এবং প্রতিটা লেটার কি আসলে মিন করে এইটার নলেজ আমাদের ক্লিয়ারলি থাকলেই এক্সামের জন্য এনাফ। চলুন আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে এগুলো কোনটা আসলে কি মিন করে। আইটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এনটা হলো নেগোশিয়েবল, ভিটা হলো ভ্যালুয়েবল, ইটা হলো এস্টিমেবল, এসটা হলো স্মল, টিটা হলো টেস্টেবল। সো এই ছয়টা মিলেই ইনভেস্টটা তৈরি হয়। এই প্রতিটা একটু হালকা পাতলা জানি যে আসলে কোনটা দিয়ে কি মিন করে বা এর ডিটেলসটা একটু জানি। প্রথমে হলো ইন্ডিপেন্ডেন্ট। একটা ভালো ইউজার স্টোরিকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে হলো তার সাথে মানে এই যে ফাংশনালিটিটা দিচ্ছে এর সাথে আদার্সদের কোনো রিলেশনশিপ বা বিজনেস ওভারল্যাপিং থাকলে এটা একটা ভালো ইউজার স্টোরি হবে না। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে যে আমরা এটা ফলো করতে পারি বিষয়টা এমন না, ডিপেন্ডেন্টও থাকে। ধরুন আপনি একটা মডিউল ডিজাইন করছেন বা এটা একটা ইউজার স্টোরি, সো এইখানে যে বিজনেসটা আছে এই বিজনেসটার আউটপুটটা আপনার বি মডিউলের জন্য দরকার। তাহলে বি মডিউল ধরুন এখানে একটা ফাংশন আছে যে ফাংশনটা রিটার্ন করে, মেথডটা রিটার্ন করে, বি সেটাকে ইউজ করে। এখন বি কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল, বি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হলো না। এরকম সিনারিও আমাদের ডে টু ডে লাইফে হয়। বাট যদি পসিবল হয় যে ইন্ডিপেন্ডেন্টলি অন্য কারোর সাথে ডিপেন্ডেন্সি তৈরি না করে আমরা একটা ইউজার স্টোরি লিখতে পারি, সেটা হলো সবচাইতে বেস্ট। দেন নেগোশিয়েবল। কারদের সাথে কিসের নেগোসিয়েশন? কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশনস। স্টেকহোল্ডার্স শুড co-create দ্য ডিটেলস। মানে একটা ইউজার স্টোরি সেটা কি হবে, কি করবে, কতটুকু স্কোপ কাভার হবে, তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হবে, এই জিনিসগুলো আমাদের কমিউনিকেশনের মাধ্যমে ডিফাইন করে একটা কমন গ্রাউন্ডে আসতে হবে। যতগুলো স্টেক হোল্ডার রয়েছে ওই পার্টিকুলার ফিচারের সাথে রিলেটেড, সেটা ইউজার হতে পারে, প্রোডাক্ট ওনার হতে পারে, বিজনেস অ্যানালিস্ট হতে পারে, ডেভেলপার, কিউএ, সবাইকে মানে আমরা যে তিনটা পার্ট দেখেছিলাম যে বিজনেস, টেস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এদের সবার কম্বিনেশনেই আমাদের একটা নেগোসিয়েশন পয়েন্টে আসতে হবে। কতটুকু করা সম্ভব না এবং সেগুলোকে প্রপারলি নোট ডাউন করতে হবে। এবং দেখা যায় যে অনেক সময় আমরা যেই নেগোসিয়েশন করে যেই পর্যায়ে আসি বা যেই কমন গ্রাউন্ডে আসি অনেক সময় সেটাকে মেনটেন করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে বা ইউজার স্টোরি একটু ফ্লেক্সিবল হওয়ার স্কোপ থাকতে হবে একটা ভালো ইউজার স্টোরি, যাতে প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায়। নেক্সট ভ্যালুয়েবল। একটা এন্ড ইউজার বা যারা আসলে ইউজ করবে, যে আসলে প্রোডাক্টটা ওন করে, তার কাছে যদি ওই ফিচারটা, ওই ইউজার স্টোরির যে ফিচারটা ডেভেলপ করছে ওইটা যদি কোনো ভ্যালু অ্যাড না করে তাহলে ওই ইউজার স্টোরি আসলে একটা গুড ইউজার স্টোরি না। ফর এক্সাম্পল, আপনি যেই কারেন্ট সিস্টেম আছে সেটার ডেটাবেস লেয়ারে আছেন
এবং এটার একটা ইউজার ইন্টারফেস লেয়ারও আছে। এখন আপনি একটা ব্যাক এন্ড ডেভেলপার, আপনি ডেটাবেস নিয়ে কাজ করেন, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আর একজন ইউআই ডেভেলপার আছে। সো আপনি যদি এই ডেটাবেসের ডেভেলপমেন্টের কাজটাকে একটা ইউজার স্টোরি বানান এবং এই ইউজার ইন্টারফেসকে আরেকটা স্টোরি বানান, তাহলে এটাকে আসলে একজন কাস্টমারের কাছে কোনো ভ্যালু দেয় না? কোনো ভ্যালু দেয় না। কেন দেয় না? আপনার কাছে তো মনে হতে পারে না আমি তো কিছু কাজ করেছি, আমি এখানে বেশ ভালো পরিমাণে হয়তো 7 days আমি কাজ করেছি, এখানে একটা পুরা ফিচার আমি একটা ডেভেলপ করেছি ডেটাবেজে, কিন্তু এইটা যদি আপনার কাস্টমারের জন্য হেল্পফুল না হয়, এটা একটা ভালো ইউজার স্টোরি না। আবার ইন্টারফেসও আপনি ধরুন যে 5 দিন ধরে তৈরি করেছেন, আচ্ছা ইন্টারফেস অনেক সুন্দর, অনেক ডিজাইন হয়, কিন্তু এখানে যদি ডেটা না থাকে তাহলেও সেটা ইউজারের কাছে কোনো গুরুত্ব নেই। এই দুইটার কম্বিনেশন যখন আমরা একসাথে দিব, কোনো একটা ইউজার স্টোরির মাধ্যমে কভার করব, তখনই আমরা একটা বিজনেস ভ্যালু অ্যাড করতে পারবো, ইউজারের কাছে বিজনেস ভ্যালু হবে। ডেটাবেসে আপনি কি করেছেন না করেছেন ইউজার যদি ইন্টারফেসে নাই দেখতে পারে, তার কোনো ভ্যালু নেই। আবার ইন্টারফেস কত সুন্দর হয়েছে কিন্তু সেখানে কোনো ডেটা নেই, এটাও ইউজারের কাছে ভ্যালু নেই। সো আমাদের ইউজার স্টোরিগুলো যাতে প্রপার একটা ভ্যালু কার জন্য অ্যাড করবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে আপনি যে ফিচারটা তৈরি করছেন এইটার ওনারকে, এটা নিবে কে, তার জন্য আসলে কোনটা ভ্যালু। ওই যে আমরা আমাদের নেগোসিয়েশন যেই পার্টটা আছে ওইখানে কমিউনিকেশনের মাধ্যমে আমরা তার ভ্যালুটা বোঝার চেষ্টা করব এবং ইউজার স্টোরিটা ওভাবে করেই লেখার চেষ্টা করব। হ্যাঁ, এখন হতে পারে অনেক সময় এরকমও হয় যে ডেটাবেস ডিজাইনটাই তার জন্য একটা ভ্যালু, সে যে ইউজার তার কাছে ডেটাবেসটাই ভ্যালু, তাহলে ইউজার স্টোরি একটা গুড ইউজার স্টোরি শুধু ডেটাবেসের উপরে বেস করেই হতে পারে। সে হয়তো ডিরেক্ট কোয়ারি করে টেবিলের ডেটা নেবে বা সেই টেবিলের ডেটাটা অন্য কোনো একটা টেবিলে ইউজ করবে তার, এবং আপনাদের সিস্টেমটা হয়তো বা ডেটাবেসের উপরে বেস করেই তৈরি করে, ইউআইয়ের গুরুত্ব কম, এরকমও কিন্তু হয়, এরকম প্রজেক্টও কিন্তু আছে। আপনার এন্ড ইউজারের কাছে কি ভ্যালুয়েবল সেই ভ্যালুটা মিট করার জন্য প্রপারলি যখন ইউজার স্টোরি তৈরি করবেন সেটাই একটা গুড ইউজার স্টোরি। দেন এস্টিমেবল মানে হলো আপনার যে ইউজার স্টোরিটা রয়েছে সেটাকে এস্টিমেট করতে পারতে হবে। ধরুন আপনার একটা ইউজার স্টোরি রয়েছে, এখানে আলাদা আলাদা 3টা টাস্ক রয়েছে। একটা টাস্ক হলো যে ডেভেলপার সে ব্যাক এন্ড ডেভেলপ করবে, একজন হলো ফ্রন্ট এন্ড ডেভেলপ করবে এবং কিউএ হলো টেস্ট করবে। তাহলে এই যে আলাদা আলাদা টাস্কগুলো, এগুলোর এস্টিমেশন বের করার মাধ্যমে আমরা হোল এই ইউজার স্টোরির এস্টিমেশনটা বের করতে পারি এবং এটা করতে পারতে হবে। ভালো একটা ইউজার স্টোরির গুণ হলো তার এস্টিমেশনটা আগে থেকে পারতে হবে। হ্যাঁ, এখন এখানে আমাদের কিছু ডেভিয়েশন হয়, আমরা যে এস্টিমেশন করেছি তার থেকে কিছু প্লাস মাইনাস হয়, দ্যাটস অ্যাকসেপ্টেবল। বাট একদমই যদি মানে আমাকে যদি বলে যে এই ইউজার স্টোরি কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, এবং আমি যদি বলি দেখা যাক করতে থাকি, কাজ করতে থাকি, যখন শেষ হওয়ার হবে বা মোটামুটি ধরে নেন যে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, এটা কিন্তু একটা এস্টিমেবল ওয়ে না। এস্টিমেশনের অনেক ওয়ে রয়েছে, এগুলো আমরা পরে জানবো ভালো করে। সেগুলোর মাধ্যমে আমাদেরকে প্রপারলি এস্টিমেশনটা দিয়ে একটা ইউজার স্টোরিকে এস্টিমেবল করতে হবে। আবার অনেক সময় এরকম হয়, হ্যাঁ এরকম কোশ্চেনের অ্যান্সার আসতেও পারে যে ভাই কাজ করতে থাকি দেখি কবে শেষ হয়। এটার মানে হলো আপনার ইউজার স্টোরিটা ভালো হয়নি, গুড ইউজার স্টোরি না, এই কারণে আপনি এস্টিমেট করতে পারছেন না প্রপারলি যে আসলে কবে এটা শেষ হবে বা কীরকম সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার ইউজার স্টোরিটাকে আবার রিভাইজ করতে হবে। নেক্সট হলো স্মল মানে একদম বেশি স্মল না, মানে মাউসের ছবিটা এমনি দিয়েছি ফান করে। এখানে হলো একটা ইউজার স্টোরিকে অবশ্যই একটা মেনটেনেবল সাইজের মধ্যে রাখতে হবে, কারণ ইউজার স্টোরি যদি খুব বেশি বড় হয়ে যায় সেখানে ফিচার ডেভেলপ করতে বেশ কমপ্লেক্সিটি ফেস করতে হয়, অনেক আননোন জিনিস থাকে। সো স্মলের ডেফিনিশন হলো দ্য ডেফিনিশন অফ স্মল ভ্যারিজ, স্মল ইউজার স্টোরি মিনিমাইজ দ্য আননোন। মানে এটা স্মলের ডেফিনিশনটা ভ্যারি করে, বাট আননোন জিনিস যাতে আমার কাছে না আসে বা আননোন সিনারিও যাতে তৈরি না হয়, এটাকে যতটুকু মিনিমাইজ করা পসিবল, এটাই হলো একটা ইউজার স্টোরির জন্য স্মল। এবং স্মলের আরও একটা বেনিফিটস হলো অ্যালাউ ফাস্ট ডেলিভারি। আমরা যখন স্মল ইউজার স্টোরি করব কমপ্লিট এবং অবভিয়াসলি সেটা ভ্যালু প্রোভাইড করতে হবে, আবার এমন স্মলই করলাম যে সেটা কাস্টমারের জন্য বা এন্ড ইউজারের জন্য কোনো ভ্যালুই প্রোভাইড করবে না, তাহলে আবার লাভ নেই। ভ্যালুয়েবল মানে আগেরগুলো অবশ্যই থাকতে হবে, প্লাস সেটাকে যতটুকু স্মল করা যায়, যত স্মল করতে পারবেন আপনার ইউজার স্টোরি তত ভালো। দেন টেস্টেবল, অবশ্যই টেস্টেবল যদি না হয় একটা ইউজার স্টোরি, মানে এমন কমপ্লেক্স সিস্টেম যেটাকে আসলে টেস্টই করা যাচ্ছে না, খুব ক্রিটিক্যাল একটা জিনিস, বা সেটাকে টেস্ট করার জন্য অনেক আননোন ভেরিয়েবল রয়েছে, আপনি জানেন না টেস্টিংয়ের যে টাস্কটা সেটাকে প্রপারলি এস্টিমেট করা যাচ্ছে না বা সিস্টেমটা প্রপারলি টেস্টেবল না,
সেরকম যদি হয় তাহলে আমাদেরকে ইউজার স্টোরিটা নিয়ে আবার রিথিঙ্ক করতে হবে। দেন টেস্ট ক্যান বি রিটেন ফর এ ইউজার স্টোরি অ্যান্ড ডিফিকাল্টিস টেস্টিং এ ইউজার স্টোরি ক্যান লাইকলি টু হাইলাইট ইস্যু উইথ ইট। মানে যদি ডিফিকাল্টিস ফেস হয় তার মানে এর ভিতরে কিছু না কিছু সমস্যা বা ইস্যু রয়েছে। এই গেল আমাদের ইনভেস্টের জিনিস। সো এই ইনভেস্টের সবগুলোই যে একটা গুড ইউজার স্টোরিতে থাকতে পারে বিষয়টা এমন না, থাকলে ভালো। যত বেশি ইনভেস্টের আইটেম আপনার ইউজার স্টোরিতে থাকবে তত আপনার ইউজার স্টোরিটা ভালো। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমাদের সবসময় যে ইনভেস্টের আইটেমগুলো যে মেনটেন করা পসিবল হয় তা না। আপনি প্র্যাকটিক্যালি রিয়েল ওয়ার্ল্ডে গেলে দেখবেন যে ম্যাক্সিমামই ফলো করা পসিবল হচ্ছে না, বাট করতে পারলে অবভিয়াসলি ভালো। আজকের ভিডিওর লাস্ট টপিক হলো ডিফাইনিং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমরা কিভাবে ডিফাইন করতে পারি বা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটাই আসলে কি। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হলো কি হলে বা কি রিকোয়ারমেন্টগুলো মিট করলে ইউজার আমাদের প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করবে বা প্রোডাক্ট ওনার আমাদের প্রোডাক্টটাকে বা ফাংশনালিটিটাকে অ্যাকসেপ্ট করবে, এটাই হলো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। ISTQB অনুযায়ী the criteria that a component or system must satisfy in order to accepted by a user, customer or other authorized entity। একটু আগে আমি যা বললাম সেটাই ISTQB বলছে। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কি কি জিনিস থাকবে বা কি কি ধরনের গুণাবলী থাকবে? প্রথমত, ডিফাইন দ্য স্কোপ অফ দ্য ইউজার স্টোরি। ইউজার স্টোরির কতটুকু স্কোপ হবে বা এই পার্টিকুলার ইউজার স্টোরি কতটুকু স্কোপের আন্ডারে আছে, এইটা একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে প্রতিফলিত হতে হবে বা রিফ্লেক্ট হতে হবে। দ্য আউটকাম অফ স্টেক হোল্ডার্স কনসাস, মানে স্টেক হোল্ডাররা কী কী জিনিস কনসাস দিয়েছে, কী কী জিনিস অ্যাকসেপ্ট করেছে, এই জিনিসটার আউটকাম আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ায় থাকতে হবে। ক্যান ইনক্লুড পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিনারিওস। পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের সিনারিওই এখানে থাকতে পারে। অ্যান্ড অলসো ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টসও আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে রিফ্লেক্ট হতে পারে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার ফরম্যাট, বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে। একটা হলো সিনারিও ওরিয়েন্টেড ফরম্যাট, একটা হলো রুল ওরিয়েন্টেড ফরম্যাট, চেকলিস্টের মতো থাকে। সিনারিও ওরিয়েন্টেড ফরম্যাটটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়, সিনারিও বেস তৈরি করা হয় এবং এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো এভাবে লেখা হয় যাতে করে এটাকে খুব ইজিলি কোনো অটোমেশন টুলের মাধ্যমে, বিশেষ করে বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্টের টুলের মাধ্যমে ইজিলি অটোমেট করা যায়। এবার চলুন আমরা একটু দেখে নিই একটা ইউজার স্টোরি। ইউজার স্টোরি তো জানলাম, একটা ইউজার স্টোরি তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কেমন হয়। এখানে আপনাদের জন্য একটা ইউজার স্টোরি রেখেছি। ইউজার স্টোরির টাইটেল হলো ইউজার লগ ইন টু অ্যাপ্লিকেশন। আমরা কি বলেছিলাম যে ইউজার স্টোরির যে ডেফিনেশন, সেখানে যে ইউজার স্টোরিটা এমনভাবে লিখতে হয় অ্যাজ এ রোল বা অ্যাজ এ ইউজার, আই ওয়ান্ট টু ডু সামথিং সো দ্যাট আই ক্যান অ্যাচিভ সামথিং। তাহলে অ্যাজ এ রেজিস্টার্ড ইউজার, ওকে, তার মানে রেজিস্টার্ড হতে হবে। আই ওয়ান্ট টু লগ ইন উইথ মাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, মানে তাকে রেজিস্টার্ড অবস্থায় থাকতে হবে, এটা হলো তার প্রিরিকুইজিট টাইপের। এছাড়া কিন্তু এই লগ ইন করতে পারবে, এটা কিন্তু আসলে এই ইউজার স্টোরিতে রিফ্লেক্ট হয় না। সো দ্যাট আই ক্যান সিকিউরলি অ্যাক্সেস মাই পার্সোনাল ড্যাশবোর্ড অ্যান্ড ডেটা। তাহলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো আমরা ডিসকাশনের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো যখন ডিফাইন করব সেগুলো কেমন হয়। একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হলো যে লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল, মানে ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে পারবে। সবাই আমরা একমত এবং সেটা সুন্দর করে লিখলাম। এবং এটার আমি কি বললাম যে পজিটিভ এবং নেগেটিভ সিনারিও দুইটাই ইনক্লুড থাকতে পারে, থাকতেই হবে এমন কোনো বিষয় না, বাট থাকতে পারে। যেমন when the user entry a valid user ID and password, they should be successfully logged in and redirect to the dashboard within 2 seconds। দেখুন এখানে কিন্তু একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টও চলে এসেছে যে 2 সেকেন্ডের মধ্যেই যেতে হবে। কারণ আমরা হয়তো ক্লায়েন্টকে বললাম যে আচ্ছা এটা 5 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, ক্লায়েন্ট বলতে পারে যে না আমার 2 সেকেন্ডের মধ্যেই হতে হবে, অথবা বলতে পারে যে না একসাথে আমার 1000 ইউজার এই কাজটা লগ ইন যদি করে আমার সিস্টেম সেম লেভেলে পারফরমেন্স দিতে হবে। ওইটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে রিফ্লেক্ট হতে হবে। নেগেটিভ সিনারিও কি? ইফ ক্রেডেনশিয়াল আর ইনকারেক্ট শো দ্য এরর মেসেজ। তো এটা যদিও নেগেটিভ সিনারিও, বাট এটা একটা ফাংশনালিটি এই ইউজার স্টোরির জন্য, নেগেটিভ ফাংশনালিটি। যদি ইনকারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেয় যাতে করে ইনকারেক্ট মেসেজটা শো করে। দেন ম্যান্ডেটরি ফিল্ডস, আমরা কী কী ফিল্ড থাকতে পারি সেটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারি। যেমন when both field user ID and password are filled, the login button becomes active। নেগেটিভ কি? if either field empty, display the field is required। এভাবে করে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো লিখতে পারি। পাসওয়ার্ড মাস্কিং অ্যান্ড ভ্যালিডেশন, পজিটিভ সিনারিও কি? পাসওয়ার্ড মাস্ট বি হিডেন এ ডট অর অ্যাস্ট্রেসাইট হোয়াইল টাইপিং।
নেগেটিভ কি, ইফ দ্য পাসওয়ার্ড ইজ ডিসপ্লেড অ্যাজ প্লেন টেক্সট দ্য টেস্ট ফেল ফর দ্য সিকিউরিটি রিজন। এইভাবে করে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো লিখলাম। নন ফাংশনালগুলো আমরা আলাদা করে লিখতে পারি, আবার এই যে এখানেও কিন্তু নন ফাংশনাল একটা চলে এসেছে। সো আমি জাস্ট দেখানোর জন্য যে নন ফাংশনালকে আলাদা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হিসেবেও লেখা যেতে পারে। যেমন পারফরমেন্স, দ্য লগ ইন রেসপন্স টাইম শুড বি আন্ডার 2 seconds ফর ভ্যালিড ক্রেডেনশিয়াল আন্ডার নর্মাল লোড। নেগেটিভ কি, if login takes more than 5 seconds for 95% of users it fails the performance benchmark। সিকিউরিটির ক্ষেত্রে এরকম থাকতে পারে, ইউজিবিলিটির ক্ষেত্রে থাকতে পারে, error and successful message should be clearly visible, concise and understandable। নেগেটিভের ক্ষেত্রে কি হতে পারে, if error messages are ambiguous or not displayed, wrong color or contrast it fails a accessibility standard। এখানে ফাইনালি ইউজার স্টোরিতে আরও একটা জিনিস থাকতে পারে যেটা আইএসটিকিউবিতে ওভাবে করে মেনশন নেই, সেটা হলো ডেফিনেশন অফ ডান। এই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মূলত থাকে হলো বিজনেস বা ফাংশনালিটি পার্সপেক্টিভ থেকে, বাট যারা এর সাথে ইনভলভ আছে, টেস্ট করছে, ডেভেলপ করছে, ডকুমেন্ট তৈরি করছে, তাদের পার্সপেক্টিভ থেকেও একটা ডেফিনেশন অফ ডান থাকে। এটা নট এক্স্যাক্টলি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, বাট তারা আসলে কি করলে, কতটুকু করলে, কি জিনিস কভার করলে তারা নিজেরা বলতে পারবে যে নাও আই এম ডান। এটাও আমাদের ইউজার স্টোরিতে অনেক সময় ডিফাইন থাকে। ফর এক্সাম্পল এই সিনারিও যদি আমরা বলি, অল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল টেস্টেড আর পাস, এটা একটা ডেফিনেশন অফ ডান। যখন আমার এটা হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের ইউজার স্টোরি ডান। কোড পিয়ার রিভিউ অ্যান্ড মার্চ টু মেইন ব্রাঞ্চ, কোডের যে পুল রিকোয়েস্টগুলো রয়েছে বা পিয়ার রিভিউ রয়েছে সেগুলো সবগুলো কমপ্লিট থাকতে হবে এবং মেইন ব্রাঞ্চে মার্জ হয়ে যেতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কাজ ডান। ইউনিট টেস্ট কাভারেজ, এটা একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে যেটা হলো ডেভেলপমেন্ট বা ইনভলভ ব্যক্তিদের পার্সপেক্টিভে। সিকিউরিটি স্ক্যান কমপ্লিট উইথ নো হায়ার সিভিয়ারিটি ইস্যুস অ্যান্ড কিউএ এভিডেন্স অ্যান্ড টেস্ট রিপোর্ট আপলোডেড টু রিপোজিটরি। এভাবে করে ডেফিনেশন অফ ডানটাও অনেক সময় ইউজার স্টোরিতে থাকতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। নেক্সট ভিডিওতেও আমরা এই কোলাবোরেশন বেসড টেস্ট অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো এবং আইএসটিকিউবি চ্যাপ্টার 4টা কমপ্লিট করব। নেক্সট ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল দেখব, কোশ্চেন স্টাইল এক্সাম্পল আইএসটিকিউবি এক্সামে যে ধরনের আছে বা যে ধরনের আসে। তাই সবাইকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, ভিডিওটিতে লাইক দেওয়ার জন্য, ইউটিউব অ্যালগরিদমের জন্য, এবং আপনার পরিচিত যারা আছে যারা কিউএ শিখতে আগ্রহী বা যারা আইএসটিকিউবি এক্সাম দিতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।